हाई फ्रेंड्स आमी अर्पिता अर्पितास किचेन एंड डेली ब्लगे सबाइके अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। केमन छिलो आमार जार्निटा प्लेन थेके होटेल आज के सेटाई खूब छोट्ट करे तोमादेर साथे शेयर करब। पेछने भद्रमहिला जिनि दाड़िये आछेन आजके उनिई छिलेन आमादेर सारथी आमादेर पायलट। তোমরা আগের ভিডিও যারা দেখেছো তারা হয়তো দেখেছো যে আমার প্লেনটা যখন ৩৬,০০০ ফিট উপরে ছিল সেই সময় খারাপ আবহাওয়ার মুখে পড়েছিল। ভীষণ টেনশন সময় ছিল সেটা। যারা সেই সময় যাত্রীরা থাকেন সেটা তারাই বোঝেন যে কতটা টেনশনের মুহূর্ত, কতটা আপসেট লাগে, নিজেকে কতটা অসহায় লাগে। যাই হোক, পাওয়ার বা শক্তি বা ঈশ্বর যাই বলো না কেন তার কৃপায় আবার সব ঠিকঠাক হয়ে যায়। আমরা আবার গন্তব্যে ফেরার আশায় বাঁচি, তাই না? কদিন আগে একটা ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে গেল। তাদের সবার আত্মার শান্তি কামনা করি আর ঈশ্বরের কাছে, শক্তির কাছে, উপরওয়ালার কাছে একটাই প্রার্থনা করি, বিমান কেন কোনো দুর্ঘটনাই যেন আমাদের মধ্যে আর না আসে। কারণ এগুলোর কোনো রিপ্লেসমেন্ট হয় না, এগুলোর কোনো কি বলবো, এগুলোর কোনো ব্যাখ্যা হয় না। এই ক্ষতির কোনো দিন ক্ষতিপূরণ হয় না। যা কিছুই হোক না কেন, যা কিছুই দেওয়া হোক না কেন, যা কিছুই করা হোক না কেন, তাদের ফ্যামিলির উদ্দেশ্যে আমার মনে হয় এই ক্ষতির কোনো দিন ক্ষতিপূরণ হয় না। যাই হোক, সত্যি একটু নিজেও টেনশনে আছি, কারণ আবার ব্যাক করব আমি ওয়েস্ট বেঙ্গলে, ফ্লাইটেই ব্যাক করব। আর প্লেনটা আমাদের যথাসময়ে থামলেও প্লেনটা রানওয়েতে অনেকক্ষণ টাইম নিল পজিশনে আসতে। প্রায় 20 মিনিট রানওয়েতে ছিলাম আমরা। এমনি ব্যাঙ্গালোর টু কলকাতা বা কলকাতা টু ব্যাঙ্গালোর প্রায় 3.5 ঘন্টার একটা লং টাইম জার্নি। বাচ্চাদের নিয়ে বাচ্চারাও খুব বোর হয়ে যায়। আর প্লেনে যতক্ষণ থাকবো ততক্ষণ তো একটা কোথাও টেনশন, ইনসিকিউর ফিল তো হবেই। যারা আমরা জার্নি করি তারাই জানি অনেক সময় অনেক ছোটোখাটো সমস্যার মুখোমুখি হই আমরা। সেই সময়টা ছোটোখাটো থাকে না, খুব টেনশন হয়, চোখ মুখ একদম মানে দেখার মতন থাকে না। যাই হোক, নেমে গেলাম, লাগেজও নিলাম। লাগেজ নিয়ে আমার সেই স্বপ্নের শহর ব্যাঙ্গালোর শহর। এই শহরটা আমার কাছে একদম অন্যরকম। আমি আমার লাইফে কখনো মানে আমার বিয়ের আগে কখনোই আমি ভাবিনি যে ব্যাঙ্গালোর শহরে আমি বেশ কিছুটা বছর কাটাবো। আমরা নতুন দাম্পত্য জীবন শুরুই করেছি ব্যাঙ্গালোর শহর থেকে। দুজনা বিয়ের পর প্রথম সংসারটা শুরু করেছি ব্যাঙ্গালোর শহর থেকে। আমার হাজব্যান্ড দীর্ঘ 16 বছর আর আমি বিয়ের পর 13 বছর এই সিটিতে কাটিয়েছি। সিটির বেশ কিছুটা অংশ, অলি গলি, আনাচে কানাচে আমার চেনা, আমার জানা। অনেক স্মৃতি আছে এখানে, অনেক বন্ধুবান্ধবও আছে। সবার টানে, স্মৃতির টানে, কিছু কাজে, কিছু খুব দরকারি কাজে যা এতদিন পেন্ডিং ছিল। ব্যাঙ্গালোর ছেড়েছি আমি অন্তত 5 বছর হয়ে গেল। সেই কাজগুলো আমাদের পেন্ডিং ছিল। যাই হোক, সব কিছুর টানে আমি আবার ব্যাঙ্গালোরে এসেছি। রাতের ব্যাঙ্গালোর এখন বাজে রাত 11:30 ঘড়িতে। বেশ ভালো লাগছে। আর ব্যাঙ্গালোর সিটি মানেই একটা সুন্দর মনোরম ওয়েদার। ব্যাঙ্গালোর সিটি মানেই একটা ঝকঝকে ব্যাপার। আমি শুধু ব্যাঙ্গালোরটা না, সিটি মানেই একটা ঝকঝকে ব্যাপার। সব সিটিকেই বলছি। তবু ব্যাঙ্গালোর মানে একটা অন্য একটা কিছু ব্যাপার। যেহেতু আমি ছিলাম, আমার অনেক স্মৃতি জড়ানো, অনেক ভালো লাগা, অনেক স্ট্রাগল, অনেক ওঠাপড়া এই শহরের সঙ্গে আমার জুড়ে আছে। আমি বলছিলাম একটা ব্লগে যে আমি যতদিন বেঁচে থাকবো, আমি যতদিন জীবিত থাকবো, এই শহরটাকে আমি ভুলবো না। হয়তো আমি আর কোনো দিন আসতে পারবো কি না জানি না। যদি সুযোগ হয়, যদি উপরওয়ালার ইচ্ছা হয়, আমি আবারও ফিরে আসবো, ঘুরতে আসবো, বেড়াতে আসবো। কিন্তু বন্ধুরা, সেটেল হওয়ার ইচ্ছা আমার নেই বাইরের কোনো রাজ্যে। কারণ নিজের দেশের একটা টান অন্যরকম থাকে, নিজের রাজ্যের একটা টান অন্যরকম থাকে, নিজের রাজ্যে নিজের দেশের মাটির গন্ধ একটা অন্যরকম থাকে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমার আত্মীয় স্বজন, বাবা মা, ছোটোবেলা এর একটা চৌম্বক আকর্ষণ থাকে যেটা আমাকে খুব টানে। তাই উপরওয়ালার কৃপায় আমি আবার আমার রাজ্যে পৌঁছে গেছি। সেখানেই আমি আমার
বাকি জীবনটা বাচ্চা দুটোকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে কাটিয়ে দিতে চাই। কথা বলতে বলতে পৌঁছে গেলাম হোটেলে। হোটেলটা আগেই ফোনে কথা বলে রেখেছিলাম, কিন্তু বুক করিনি। কেমন লাগে না লাগে দেখিনি, না দেখে বুক করব? এখানে হোটেল পাওয়ার কোনো সমস্যা নেই ব্যাঙ্গালোরে, অ্যাভেলেবেল। যাই হোক, যে রুমটাই ফার্স্ট টাইম আসলাম, যতই গোছানো থাক কেমন যেন একটা অপরিষ্কার আর একটু কেমন যেন একটা স্মেল দিচ্ছে। সেই জন্য এটাকে আমরা নাকচ করে দিলাম। ঠিক তার অপোজিট সাইডে যে রুমটা আছে হোটেল তরফ থেকে, সেই রুমটা আমাদের জন্য খুলে দেওয়া হচ্ছে। সেই রুমটা আবার খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সেটায় কোনো রকম কোনো গন্ধ টন্ধ কিচ্ছু নেই। আমরা কতদিনের জন্য ব্যাঙ্গালোর এসেছি ঠিক সেটা জানি না, খুব দরকারি কিছু কাজে এসেছি, কাজগুলো মিটে গেলে আমরা আবার চলে যাব আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তবে এই কটা দিন আমরা 4 জন মিলে কিছু স্মৃতিচারণ করব, কিছুটা এনজয় করব। আর তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে, তার জন্য তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমাকে এগিয়ে যেতে তোমরা সহায়তা করো। আমি খুব খুশি তোমরা ভালোবেসে আমার সাথে আছো। আর ফাইনালি এই রুমটা আমরা সিলেক্ট করলাম, এটাতেই আমরা এখন কটা দিন থাকবো। আর তোমরাও সাথে থাকবে আমার, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকে আপাতত এইটুকুনি। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে টাটা।